রহিম। সুপ্রিয় শিক্ষার্থী, অনলাইন ক্লাস থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ মাহমুদ প্রভাষক পদার্থবিজ্ঞান সচিবালয় কলেজ। সুপ্রিয় শিক্ষার্থী, আজকে যে বিষয়টা আলোচনা করব সেটি হলো পদার্থবিজ্ঞান প্রথমপত্র কাজ, শক্তি ও ক্ষমতা নিয়ে। সুপ্রিয় শিক্ষার্থী, এখন যে বিষয়টা হবে সেটি হলো মূলত শক্তি নিত্যতার সূত্র। যে শক্তি শক্তি নিত্যতা সূত্র, নিত্যতা সূত্র যেটা শক্তি নিত্যতার সূত্রটা হচ্ছে কি, দেখো, শক্তি শুধু এক রূপ থেকে আরেক রূপে রূপান্তরিত হয়, এই ধ্বংস বা বিনাশী। একটা বস্তু এতটুকু উচ্চতা মনে করে আমি রেখে দিলাম, রেখে দেওয়ার পর এখানে বস্তুটা স্থির অবস্থা আছে। বস্তু যত নিচে নামবে ততই বস্তুটার বেগ বৃদ্ধি পাবে, আর বেগ বৃদ্ধি হলে তত তার ত্বরণ বৃদ্ধি পাবে। যখন তার শক্তি পাবে, তাহলে বস্তুটা যখন এখানে ছিল এতটুকু উচ্চতা, তখন তার স্থির অবস্থা বস্তুটা ছিল, এখানে তার সমস্ত শক্তি বিয়োগ শক্তির রূপে থাকবে, কোনো গতিশক্তি থাকবে না। বস্তু যখন নিচে নামবে তার গতিশক্তি লাভ করবে, যখন আমি তখন তার গতিশক্তি এবং বিয়োগ শক্তি তারা তাপ শক্তি, আলো শক্তি এবং শব্দ শক্তিতে রূপান্তরিত হবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা সেটা এখন দেখব। দেখো, একটা চিত্রের আলোকে যদি আমি তোমাদেরকে বুঝিয়ে বলি, সেটা হচ্ছে কি, এটা হলো এই বিন্দুতে এম বলে একটা বস্তু আছে, এই দিকে বি ধরে, এটা হলো সি। ভূমি স্পর্শ করার পূর্ব মুহূর্তে টোটাল উচ্চতা হলো তার এখানে এস, এস, আর এই জায়গাটা হবে এক্স, এক্স, এই জায়গা হবে এস মাইনাস এক্স, এই যে জায়গাটা এস মাইনাস এক্স। যখনই এস মাইনাস এক্স হবে এটা, তখন দেখো, যখন সে ভূমিতে থাকবে তখন বস্তু কি অবস্থা থাকবে বলছি, শব্দ শক্তি, তাপ শক্তি, আলোক শক্তিতে রূপান্তরিত হবে। আর যখন এই বিন্দুতে একবারে বস্তুটা অবস্থান করতেছে, তখন বস্তুর সমস্ত ভরে তার বিয়োগ শক্তি রূপে বিদ্যমান থাকবে। আর বস্তু যত নিচে নামবে তখন তার বিয়োগ শক্তি, গতিশক্তি উভয় এখানে বিদ্যমান থাকবে। মনে করি এম ভরে, এম ভরে একটি বস্তু এই বিন্দুতে স্থির অবস্থা আছে। এই বিন্দুতে বস্তুটি সমস্ত শক্তি বিয়োগ শক্তি রূপে থাকবে, যে বিয়োগ শক্তি রূপে বিদ্যমান। তার মানে এই বিন্দুতে বস্তুর কোনো গতিশক্তি থাকবে না। সুতরাং যে বিন্দুতে বস্তুর বিভব শক্তি, বিভব শক্তি হবে ইউএ সমান হবে mgh। এই বিন্দুতে বস্তুর গতিশক্তি হবে a সমান 0, a সমান কি 0। সুতরাং এই বিন্দুতে বস্তুর মূল শক্তি, এই বিন্দুতে বস্তুর মূল শক্তি ইএ সমান বিয়োগ শক্তি যোগ তার যে গতিশক্তি সমান হবে mgh প্লাস 0 সমান এখানে লিখবে যে mgh। তাহলে এই বিন্দুতে আমাদের মূল শক্তি বের হয়ে গেল, মানে কি তার স্থিতিশক্তি এবং তার গতিশক্তি মূল শক্তি একই হয়ে গেল। প্রিয় শিক্ষার্থীরা, এখন পরবর্তীতে যে বিষয়টা আসবে, বি বিন্দুতে বস্তু এই থেকে বি দিকে আসছে, তাহলে মানে কি বস্তুটি গতিশীল হলো। আর গতিশীল যদি হয়ে থাকে বস্তুটি, এক্ষেত্রে তার বেগ বাড়বে। বেগ বাড়লে সেখানে তার গতিশক্তি লাভ করবে। তাহলে আমি লিখি এই থেকে x দূরে, বি বিন্দুতে সমস্ত শক্তি
গতিশক্তি ও বিভব শক্তি রূপে থাকবে। গতিশক্তি ও বিভব শক্তি রূপে বিদ্যমান, যে বিদ্যমান এই বিন্দুতে। যদি বিদ্যমান হয়ে থাকে তাহলে গতির সমীকরণ থেকে আমরা জানি v স্কয়ার সমান v নট স্কয়ার প্লাস 2gx 2gx। তার মানে এই বিন্দুতে যখন বস্তু ছিল তখন তার আদিবেগ 0, gv স্কয়ার প্লাস 2gx সমান হবে 2gx। সুতরাং বিন্দুতে বস্তুর গতিশক্তি, যে গতিশক্তি হবে kb সমান এই যে হাফ m v স্কয়ার, হাফ m v স্কয়ার। হাফ m v স্কয়ার হলে দেখো কি লিখবে এখানে, যে হাফ m v স্কয়ারের জায়গায় লিখবে যে 2gx 2 কাটা সমান লিখবে যে mgx। বি বিন্দুতে বস্তুর বিভব শক্তি, যে বি বিন্দুতে বস্তুর বিভব শক্তি UB সমান mg h মাইনাস x। যেহেতু সে কত সরণ হলো, x সরণ করছে, তাই তাকে আমি mg h মাইনাস x লিখতে পারি। এখন দেখো বি বিন্দুতে বস্তুর মোট শক্তি, বি বিন্দুতে বস্তুর মোট গতিশক্তি, যে গতিশক্তি kb সমান EB সমান UB প্লাস হচ্ছে kb। সেক্ষেত্রে কি হবে দেখো, সেক্ষেত্রে হবে UB হচ্ছে যে mg h মাইনাস x, kb হচ্ছে mgh মাইনাস mgx প্লাস mgx কাটা যাবে সমান লাগবে যে mgh। তার মানে এই বিন্দুতে যে মোট শক্তি পাওয়া গেছে, আমার বি বিন্দুতেও সে একই শক্তি পাওয়া গেছে। অনুরূপভাবে বস্তুটি যদি ভূমি স্পর্শ না করে তার পূর্বে পর্যন্ত, অর্থাৎ ভূমিতে আঘাত করার পূর্ব পর্যন্ত সি বিন্দুতে মোট শক্তি, যে অনুরূপভাবে ভূমিতে আঘাত করার পূর্ব মুহূর্তে সি বিন্দুতে মোট শক্তি EC সমান হবে যে mgh। সুপ্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয় তোমরা এতটুকু বুঝতে সক্ষম হয়েছো। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।